উপচে পড়া ভিড় কিন্তু শাহবাগে আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই ছাত্র সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ 2025। এই ছাত্র সমাবেশ 2025-এর প্রধান অতিথি থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবে, বিশেষ অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম এবং পাশাপাশি প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। পাশাপাশি এই সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা দেখছি এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং নেতাকর্মীদের সেই ভিড়ের মাঝেই কিন্তু স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা এবং সেটি আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি। আকাশ থেকে শাহবাগের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, অন্যদিকে যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে ফাঁকা আছে। সেই রাস্তায় নেতাকর্মীদের কোনো অবস্থান নেই। অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটি জরুরি সেবার জন্য এই মুহূর্তে খোলা রয়েছে। পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শাহবাগে নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানেই কিন্তু এই শাহবাগের আকাশে বাতাসে ভাসছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু অনেকেই পতাকা নিয়ে এসেছেন, তবে কোনো নেতাকর্মী কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু এই কর্মসূচিতে এই সমাবেশে যোগ দেননি। আমরা আপনাদেরকে মূলত জানিয়ে রাখছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বশেষ একক কর্মসূচি জুলাই অভ্যুত্থানকে ঘিরে এটিই ছিল মূলত যে মাসব্যাপী কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। সেই মাসব্যাপী কর্মসূচি থেকেই কিন্তু আজ এই শাহবাগে অবস্থান এবং এই শাহবাগে ছাত্র সমাবেশ। তবে শাহবাগে ছাত্র সমাবেশ করার পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সমাবেশের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণা করেছিল। তবে কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণা করার পরে এনসিপির অনুরোধে তারা কিন্তু তাদের যে অবস্থান, তাদের কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে সমাবেশ, সেই সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে রাখেন। মূলত এনসিপির নেতাকর্মীদের অনুরোধ ছিল এনসিপিকে কেন্দ্রীয় শহীদ মিনারে একই দিনে দুইটি সমাবেশ পড়েছে, একদিকে ছাত্র দলের সমাবেশ, অন্যদিকে শহীদ মিনারে এনসিপির সমাবেশ। এই দুইটি কর্মসূচি একই দিনে পড়ার কারণে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে ছাত্র দলের নেতাকর্মীদেরকে আহ্বান জানান, অনুরোধ করেন তাদের কর্মসূচিটি পরিবর্তন করে শাহবাগে নিতে এবং সেই থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে শাহবাগের এই কর্মসূচি সম্পর্কে জানান এবং পাশাপাশি বিভিন্ন দলের বিভিন্ন অন্যান্য নেতাকর্মীরাও যারা মূল সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এটি বলছেন। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে ঝিরঝির করে বৃষ্টি নামছে, অল্প অল্প করে বৃষ্টি নামছে। বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এখনো শাহবাগে নেতাকর্মীরা রয়েছেন। পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগের পরিস্থিতি। পাশাপাশি আমরা দেখছি এই ভিড়ের মাঝে একটি মোটর সাইকেলকে জায়গা করে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। এই ভিড়ের মাঝেই একটি মোটর বাইককে যাওয়ার জায়গা করে দিচ্ছে। আমরা দেখছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং এই বৃষ্টির মাঝেই কিন্তু নেতাকর্মীরা যে
ভিড়টি রেখেছিলেন সেই ভিড় থেকে সরে যাচ্ছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নেতাকর্মীরা এই বৃষ্টির মাঝে নিজেদের মাথা, নিজেদেরকে ভেজা থেকে বাঁচানোর জন্য তারা কিন্তু এই শাহবাগ মোড় থেকে সরে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখছি এই বৃষ্টির মাঝেও শাহবাগে নেতাকর্মীদের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বৃষ্টির মাঝে পাখির চোখে শাহবাগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বৃষ্টি উপেক্ষা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এই সমাবেশ চলমান রয়েছে। এতক্ষণ আমি আজবার রাত যুক্ত ছিলাম বাংলা নিউজে আপনাদের সাথে সরাসরি সম্প্রচারে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা নিয়ে বা এই ছাত্র সমাবেশ থেকে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।